ফিরআউন বললেন তার চামচাগুলোকে বলছে ক্ষমতায় কিভাবে থাকা যায় সেটা বল। বলছে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেন। ফিরআউন বলে করে দিলাম। তারপরে কি? তারপরে বলছে দেশের শিক্ষা যারা শিক্ষিত জ্ঞানী আলেম তাদেরকে হত্যা করে ফেলেন। ফিরআউন তিনি শুরু করলেন, লক্ষাধিক আলেম তার বেশি হত্যা করলেন। তারপরে ফিরআউন বলছে কি করে যায়? বলছে আপনি এখন প্রতিটা ডিপার্টমেন্টে আপনার আত্মীয়করণ করুন। যারা আপনার আত্মীয় স্বজন আছে প্রতিটা ডিপার্টমেন্টে, প্রশাসন থেকে শুরু করে প্রতিটা সেক্টরে আপনি আত্মীয়করণ করেন, তাহলে ক্ষমতা কিয়ামত পর্যন্ত থাকতে পারবে। ফিরআউন একই কায়দায় আলেমদেরকে হত্যা করলেন। প্রতিটা সেক্টরে তার আত্মীয় স্বজন বসালেন। মন্ত্রী থেকে শুরু করে প্রতিটা ডিপার্টমেন্টে, প্রশাসন, র্যাব থেকে শুরু করে পুলিশ বাহিনী থেকে আনসার বিজিবি যত আছে সব বাহিনী তার আত্মীয়করণ করলেন। দ্বিতীয়ত তিনি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করলেন। যেমন আমার দেশের শিক্ষা ব্যবস্থার 12টা বাজিয়েছে, কথা বলে ঠিক না? আমি চট্টগ্রামে বলে এসেছি, আপনাদের এই হারামখোর মন্ত্রী এটা জঙ্গলের জানোয়ারের চেয়েও খারাপ নাস্তিক। এই নওফেল শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে, কথা বলে ঠিক না? চাঁদপুরে বলে এসেছি, আপনাদের এই ডাইনি উনি বিএনপি কে বলেছিলেন ফিটনেস বিএনপি, জামাত লাইসেন্স বিহীন জামাত। 72 ঘন্টা পরে জামাত ইসলাম তার লাইসেন্স ফিরে পেয়েছে, কথা ঠিক না? আর ফিটনেস বিএনপি কে বলেছে এখন ওই মহিলারা কোনো ফিটনেস নাই, আছে কি? পিজন ভ্যান্তি নামে আর ওঠে 90 বছরের বুড়ি না ছুড়ি কিছু বোঝা যায় না, কথা ঠিক না? এটা আল্লাহর কসম। মানুষের উপরে অপবাদ দেয়া, তহমত লাগানো আল্লাহর গজব। আমি চাঁদপুরে বলেছি এই ডাইনি শিক্ষা ব্যবস্থা ধ্বংস করার মূল দুইজন ওই লেডিস ফিরাউন আর হচ্ছে ইনি, কথা বলে ঠিক নওফেল। ফিরাউন মুসা আলাইহিস সালামের ভিতরে দ্বন্দ্ব। ফিরাউন 450 বছর ক্ষমতায় থাকলেন। উনি কি পুরুষ না মহিলা? ফিরাউন পুরুষ না মহিলা? আওয়াজ দিয়ে বলতে হবে মুসলমানেরা, পুরুষ না মহিলা? উনি হচ্ছেন পুরুষ ফিরাউন। আর আমাদের দেশে যিনি 15.5 বছর দেশ চালালেন উনি হচ্ছেন লেডিস ফিরাউন। উনি হচ্ছেন দুলাভাই, ইনি হচ্ছেন শালী। দুলাভার কাছ থেকে সব সিস্টেম মেনে নিয়েছিলেন, কথা ঠিক না? আমার ভাইয়েরা ওয়াজ ছিল কিন্তু সময় কম, মেহমান চলে আসবে এই জন্য আমি সময় পাবো না। সম্মানিত ভাইয়েরা আমার, বাগেরহাটের মানুষদের জন্য আমরা দোয়া, প্রাণ ভরে দোয়া থাকবে, বাতিল যেন আর মাথা উঁচু না করতে পারে। রাজি আছেন কি? বাংলার জমিন, এই জমিন শাহজালালের বাংলাদেশ, শেখ ফরিদের বাংলাদেশ, খান জাহান আলীর বাংলাদেশ, শাহ মখদুমের বাংলাদেশ, তিতুমিরের বাংলাদেশ। কোন নাস্তিক, কুলাঙ্গার, হারামখোর, নারীখোর আর মদখোর আর ভারতের দালালদের জন্য আর বাংলার জমিন হতে পারে না, কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা, সম্মানিত ভাইয়েরা আমার, সময় কম। মনা আলী আহমদ সাহেব তিনি একজন নম্র ভদ্র মানুষ, এখানে আপনাদেরকে আহ্বান করেছে কোরআন শোনানোর জন্য, কথা ঠিকই নেই? সম্মানিত ভাইয়েরা, জানেন পৃথিবীতে মানুষ মৃত্যুবরণ করবে, মানুষই প্রত্যেকটি জাতির জন্য একটা নির্দিষ্ট সময় আল্লাহ বেঁধে দিয়েছে, কথা ঠিকই নেই? প্রতিটা মানুষ মৃত্যুবরণ করবে, কিন্তু এই মৃত্যুর আগে কিছু আমল নিয়ে যেতে হবে। পৃথিবীতে বাবা আপনার আপন হবে না, মা আপনার আপন হবে না, আপনার সন্তান আপনার আপন হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ও নবী, যারা কাফির তারা মুখের ফুৎকার দিয়ে আমার এই কোরআনের নূরকে তারা নিভাতে চায়। নবী, তারা মুখের ফুৎকার দিয়ে, ক্ষমতা দিও, পার দিও, আমার এই কোরআনের নূরকে নিভাতে চাবে সম্ভাবনা। কারণ আমার এই কোরআনের নূরকে পৃথিবীতে জ্বালিয়েছি, জ্বলবে, কিয়ামত পর্যন্ত জ্বালাবো। ঘোষণা কার? চিল্লায় বলেন কার? এই বাগান যারা নষ্ট করার জন্য বিভিন্ন পায়তারা করেছে, এই মাদ্রাসার উপরে যারা জুলুম করেছে, আমার ভাইয়েরা, তারা ষড়যন্ত্র করেছিল কোরআনের নূরকে বন্ধ করে দিলে এই সমাজ অন্ধকার হয়ে যাবে, ওরা আমাদেরকে প্রভু হিসাবে মেনে নেবে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ বলে, ও নবী, যারা কাফের হবে তারা কোরআনের আলোককে বন্ধ করার জন্য ষড়যন্ত্র করবে। 15.5 বছর যারা কোরআনের মাহফিল বন্ধ করে দিয়েছিল, অনুমতির সিস্টেম যারা চালু করেছিল, আমার ভাইয়েরা, আল্লাহর ভাষায় ওরা সরাসরি কাফের। ওরা কি? জোরে বলতে হবে মুসলমান, ওরা কি? আর কাফের মারা গেলে
জানাজা করা জায়েজ? যদি কাফের মারা গেলে জানাজা করতে হয় তাহলে আবু জেহেলকে উঠাতে হবে আগে। আপনাদের এই বাগেরহাটে যত কাফের আছে একটা কাফের জানাজা হবে না, সব শ্মশানে পুরাতে হবে, কথা ঠিক না? কারণ আল্লাহ বিরোধী, কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, আলেম বিরোধী কথা বলেন, ঠিক না? এদের কোরআনের আলো কথা সহ্য হয় নাই। সম্মানিত ভাইয়ের আমার, কি সুন্দর সিস্টেম চালু করলো। কোরআনের মাহফিল দিতে অনুমতি না, কিসের? গ্রামের মেম্বার, চেয়ারম্যান, ডিসি, ওসি, ডিসি, এসপি, এমপি, মন্ত্রী, হারামখোর, নারীখোর, মদখোর, টায়ারখোর, বিড়িখোর, গাঁজাখোর, সব খোরের কাছে যাওয়া লাগতো, কথা বলে ঠিক না? এখন আর কোন খোরের কাছে যাওয়া লাগবে? কেউ যদি বলে কোরআনের মাহফিলের অনুমতি নিতে হবে, ওর নাকের ওখানে সাইডে একটা নাক মুখ সব সমান করে ফেলবে। কথা কি বুঝতে পারছেন? বাংলাদেশ এখন উন্মুক্ত, কোন হারামখোরের কাছে তার অনুমতি লাগবে? এখন অনুমতি কি রাখবে? এখন আমরাই তো অনুমতি দেবো, কথা ঠিক না? কারণ কোরআন হলে মানুষ তো কোরআনের কথা বলবে, কথা ঠিক না? হারামখোর গুলো আজ দেশটা তারা বাবার সম্পদ মনে করে তারা ভক্ষণ করেছিল, কথা বলতে হবে। আমার ভাইয়েরা, সময় কম, এই জন্য দিকে যেতে পারছে না। পৃথিবীতে কেউ কারণ নাই বাবার কবরে সন্তান যাবে না, সন্তানের কবরে বাবা যাবে না, মায়ের কবরে মেয়ে যাবে না, মেয়ের কবরে মা যাবে না, স্বামীর কবরে স্ত্রী যাবে না। তাহলে দুনিয়ায় কার কবরে কি যাবে? কবরে শুধু যাবে আমল। আমল আছে জান্নাত আছে, আমল নাই জান্নাত নাই। আল্লাহ পাক বলেন, নবী ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনে, এই পৃথিবীতে যারা ওয়ামিলুস সলিহাত, পৃথিবীতে যারা ভালো কাজ করে, নবী দুইটা কন্ডিশন আল্লাহ পাক আয়াতের ভিতরে দিলেন, যারা ঈমান আনে আর এই পৃথিবীতে যারা ভালো কাজ করে। আল্লাহ পাক বলেন, উলাইকা হুম খায়রুল বারিয়া, ওরা হবে পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজকে এই ময়দানে যারা এসেছেন আল্লাহর কাছে শ্রেষ্ঠ সবাই, নাকি? কথা বলেন। সম্মানিত ভাইয়ের আমার, এই জন্য সময় নেই, এই ক্ষণিকের এই দুনিয়ায় চিরদিন থাকবো না। বাবার কবরে সন্তান যাবে না, মায়ের কবরে মেয়ে যাবে না। রাসূল মানুষ মৃত্যুবরণ করার পরে তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিছু আমল চালু থাকে, সেটা সাদাকাতুল জারিয়া, নেক সন্তান, মসজিদ, মাদ্রাসা, ভালো ভালো কাজ। এই কাজটা যারা করেছে এটা ভালো না খারাপ? জোরে বলেন, ভালো না খারাপ?